নমস্কার বন্ধুরা, 2024 সালে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজ আমি আমার মায়ের হাতে বানানো এক অসাধারণ চটজলদি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপির জন্য যে যে উপকরণগুলো লাগবে চলুন দেখতে থাকুন। আলু, টমেটো, মটরশুঁটি, ধনেপাতা এবং মশলার জন্য লাগবে 5 ফোড়ন, সাদা কালো সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা, নুন এবং হলুদ নিয়ে নিলাম। বাকি যে সমস্ত মশলাগুলি লাগবে সেগুলো রান্নার সাথে সাথে আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এটা আমাদের গাছের কুমড়ো। মা এটিকে মাঝখান থেকে কেটে নিচ্ছে। কুমড়োটি বড় হওয়ার জন্য মায়ের একটু কাটতে অসুবিধা হচ্ছে। বটিটা যদি একটু বড় হতো তাহলে কুমড়োটা সহজেই কেটে যেত। অবশেষে কুমড়োটি কাটা হয়ে গেল। দেখুন ভিতরটা কি সুন্দর হলুদ, একদম পুরো টাটকা। এবার এক ফালি কুমড়ো নিয়ে ডুমো ডুমো সাইজ করে কেটে নেব। কিন্তু হ্যাঁ, কুমড়োটি খোসাগুলি কেটে ফেলবো না, কারণ কাঁচা কুমড়ো খোসা সমেত খেতে ভালো লাগে। যদি এটি পাকা কুমড়ো হতো তাহলে খোসাগুলো কেটে নিতে হতো। এরপর কুমড়ো, আলু, টমেটোকে কেটে নিয়েছি এবং মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে নিলাম। কড়াই গরম হলে ওই গরম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন এবং সাদা কালো সর্ষে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর আগে থেকে কেটে রাখা সমস্ত কুমড়ো, আলু, টমেটো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবং ভালোভাবে কষিয়ে নেব। এবার নুন, হলুদ দিয়ে আবারও কষিয়ে নেব। এরপর ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে দেব এবং তার সাথে কিছু কাঁচা পাকা চেরা লঙ্কা দিয়ে কষিয়ে নেব।
এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবারও কষিয়ে নেব। এরপর পরিমাণ মতন জল ঢেলে ঢাকা দেব। মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিতে হবে যে আলু এবং কুমড়ো সেদ্ধ হচ্ছে কিনা। সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। আমাদের তৈরি হয়ে গেল চটজলদি রেসিপি কুমড়োর ছক্কা।